হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ভারতবর্ষের ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদের অন্তর্গত পশ্চিম সালার বাঁধপুকুর ক্যানেলধার মল্লিকপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুসান জালসা 14ই মাঘ 1429 রবিবার 29শে জানুয়ারি 2023। আজকের এই মহিমান্বিত একটি জুলুসের জনাব সভাপতি মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব, সম্পাদক গুলবাগ মাদ্রাসা নদিয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আব্দুল শুকুর বিশ্বাস সাহেব, ইমাম নুরানি মসজিদ সালার মল্লিকপাড়া। আল্লাহর কাছে আল্লাহর বান্দার সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি, তিনি দান করুন। আমরা পড়ি আমিন। অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, অনেকের নাম দেওয়া রয়েছে, সম্মানিত অতিথিবৃন্দ অনেকজনের নাম দেওয়া রয়েছে। বিশেষ করে হাফেজ কারি আব্দুল হান্নান সাহেব এবং আমার পূর্বে কথা বললেন কারি মুখলিসুর রহমান সাহেব, বন্ধুবর, যিনি ইতোমধ্যে আপনাদের পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা এবং আমাদের বাংলাদেশ চারিদিকে যার কণ্ঠের শ্রুতিমধুর আওয়াজের সম্মোহনী শক্তিতে শ্রোতারা ইতোমধ্যে তার স্থানটা কলিজার মধ্যে করে নিয়েছেন। আল্লাহ তাআলার কাছে প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে আল্লাহর কাছে কামনা করে নিচ্ছি, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে গোটা বিশ্বময় কোরআনের জন্য কবুল করে নেয়। পড়ি আমিন। হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সম্মুখপানে বসা দিক দিগন্তের দিকপাল, আমার তরুণ প্রজন্মের তরুণ ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, মিডিয়ার বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আরেকটা বার অফিসিয়ালি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার ভাই, ঘুমাচ্ছেন নাকি আপনারা? সালাম দেওয়াটা সুন্নাহ, কিন্তু এর রিপ্লে বা উত্তর দেওয়াটা আপনাদের জন্য ওয়াজিব বা আবশ্যক। আমি আমার হক আদায় করেছি, আপনারা যদি হক আদায় না করেন গুনাহগার হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? সব সময় যিনি ভালো রাখেন তিনি কে? আওয়াজ করতে হবে একটু জোরে আমার সঙ্গে। পাশে অনেক আওয়াজ হচ্ছে, ক্রাউড যেখানে আওয়াজ আছে সেখানে না, আজে বাজে
কোনো টকিং, কোনো সাউন্ড হবে না, কারণ আল্লাহ তাআলা চরম হুঁশিয়ারি করে দিয়েছেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তোমাদের সামনে বলা হবে, পড়া হবে, কোরআন থেকে কথা শুনবে, দেয়ার ইজ টু কন্ডিশন, দুটো শর্ত রয়েছে। নাম্বার 1, চুপ থাকতে হবে। সেকেন্ড, সেটা হচ্ছে মনোযোগটা বৃদ্ধি করতে হবে। আল্লাহ বলেন নাই যে রহমত দিয়ে দেব, বলেছেন লাআল্লাকুম তুরহামুন। শব্দ চয়নটা দেখেন, আল্লাহ বলেন চুপ থাকো, মনোযোগ বাড়াও, আশা করা যায় তোমাদেরকে আমি রহমত দেব। সুবহানাল্লাহ পড়বেন না? রহমতের বিপরীত সেটা হচ্ছে গজব। ঠিক আছে, রহমতের বিপরীত সেটার নাম হচ্ছে গজব। আমরা যদি রহমত না পাই, গজব পাওয়ার সম্ভাবনা থেকে যায়। অতএব চুপ করে বসে যান আর মনোযোগটা বাড়ান ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম সে মহান মুনিবের দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি তার শেখানো উক্তি অনুযায়ী। শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদা করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা কার? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? সে আল্লাহর জন্য আসতে পেরেছি। আমাদের কোনো ক্ষমতা, আমাদের কোনো পাওয়ার এই দুনিয়ার জমিনে চলে না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমরা কিসের এত অহংকার, অহমিকা, দাম্ভিকতা এগুলো প্রদর্শন করো? এটা করো না, কারণ কিছুক্ষণ পূর্বেই তোমাদের অস্তিত্বে প্রকাশ করার মতো পরিচয়, আইডেন্টি তোমাদের লাইফে ছিল না। মায়ের গর্ভে যখন ছিলাম আমাদের কোনো নাম ছিল না। অতএব অহংকার করার মতো, দাম্ভিকতা প্রদর্শনের মতো আমাদের ক্ষমতা এখনো হয় নাই। আসুন অহংকার, অহমিকা বাদ দিয়ে আমরা আল্লাহর নামের বরত্ব ঘোষণা করব তার প্রশংসা আদায়ের মাধ্যমে। আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও পৃথিবীর বান্দা বান্দিগুলা শোনো, আমি রবের পক্ষ থেকে যদি কোনো নিয়ামত তোমরা পাও, আমি রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যদি ওই নিয়ামত প্রাপ্তির পর আল্লাহকে শুকরিয়া জানাও, ওই নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেব। প্রশ্ন হতে পারে, কি এমন নিয়ামত আমরা পেলাম? আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই যে ফিকহ জুলুস, কেউ যদি অবস্থান করে 60 বছর, সবাই বলেন কয় বছর? 60 বছর, এমনকি তার থেকে লম্বা সময় কেউ যদি নফল ইবাদত করে সময়টা কাটাই, যে সওয়াবটা, যে নেকিটা অর্জন করবে, তার থেকে বেশি নেকি আল্লাহ তাদের আমলনামায় লিখে দেবে। এজন্য ক্ষণে ক্ষণে প্রশংসা করব কার? আওয়াজ করে বলেন না কার? আল্লাহ বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত প্রশংসা তার জন্য, প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা কাজের শেষে। ভাইয়েরা বলুন তো, প্রত্যেকটা কাজের শুরুতে প্রশংসা করব কার? কাজের শেষে, খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, ব্যবসায়ের শুরুতে, ব্যবসায়ের শেষে, বউকে মারার সময়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বউকে মারার সময় আপনারা প্রশংসা করেন? বীর পুরুষ আমি দেখতে চাই। বউকে ভয় পান কারা কারা? একটু 2 হাত তুলে দেখান তো। একজন দেখে তো মনে হয় বিয়েই করেনি। আমার দিকে লক্ষ্য করেন। আপনারা পরিবেশ দিলে ইনশাআল্লাহ লম্বা সময় কথা শোনাবো, আর যদি পরিবেশ না দেন অল্প সময়ের মধ্যে দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ।
এক এলাকায় ছিল একটা রাজা। রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, বউকে ভয় পায় যারা তাদেরকে আমি সেপারেট করব। বউকে ভয় পায় না যারা তাদেরকে আমি স্বর্ণের পুরস্কার দেব, মালা পরিয়ে দেব। নির্দিষ্ট একটা ক্ষণ, একটা দিন, একটা টাইম ফিক্সড করা হলো। রো করা হলো বিশাল একটা গ্রাউন্ডের মধ্যে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। অ্যানাউন্স করা হলো, এই লাইনে দাঁড়াবে তারা বউকে ভয় পায় যারা। আরেকটা লাইন করা হলো, বলা হলো এই লাইনে দাঁড়াবে তারা বউকে ভয় পায় না যারা। সময়টা চলে এসেছে, ক্ষণটা চলে এসেছে, দিনটা ফিক্সড করা ছিল। রাজ্যের সবাই এসে বউকে ভয় পায় যারা একটা লাইন, ওই লাইনে দাঁড়িয়েছে। আর দিনের একেবারে অন্তিম লগ্নে, শেষ ক্ষণে বউকে ভয় পায় না যারা, ওই যে একটা লাইন, একজন ব্যক্তি দাঁড়িয়েছে, তাও চিকন পাতলা হ্যাংলা, ফু দিলে উড়ে যাবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। রাজা রাজদরবারে ডেকে নিয়ে স্বর্ণের মালা তার গলায় পরিয়ে দিয়েছে। ডেকে বলে, কিরে, আমি রাজা, রাজ্য পরিচালনা করি, এরপরে আমার রানীকে ভয় পাই। তোর কাছে কি এমন কৌশল আছে আমার একটু শেখা। আমার রানীকে আমি একটু কন্ট্রোল করতে চাই, কারণ আমার বউ আমার কথা শোনে না। ওই লোকটা তখন ডেকে বলে, রাজামশাই, কথাটা বলতে পারি, তবে সব আপনার প্রজাগুলোকে বের করে দেন, নিরিবিলি কথাটা বলতে হবে। ঠিক আছে, সবাইকে বের করে দেওয়া হলো। এরপরে বলে, রাজামশাই, এত অ্যানাউন্স করে এত লাউডলি বলা যাবে না, সুউচ্চ স্বরে বলা যাবে না, আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন। আনা হলো, কথা হবে না বাবা, আমার কানে কোনো সাউন্ড আসলে আমার লাইন কেটে যাবে, কারণ এই কথাগুলো তো আমরা মুখস্থ বলি না। কথাগুলো বলতে গেলে যিনি সাহায্য করেন তিনি কে? আল্লাহ। আমরা তো কথা বলি কোরআন থেকে, হাদিস থেকে, বাস্তবতার নিরিখে, উদাহরণ থেকে। আশেপাশে যখন আমাদের কানে সাউন্ড আসবে, আমাদের এই কথার যে একটা লাইন, এটা কেটে যাবে। তা আপনারা কি সেটা চান? তো ইশারা ইঙ্গিতে আপনারা কোনো কথা আমার কানে দেবেন না, মানে আউট টকিং দেবেন না। আমি যেটা বলবো আমার সঙ্গে কথা বলুন। নবীজি একদিন আবু যর গিফারিকে ডাকলেন, বললেন, আবু যর, দুনিয়ার জমিনে কোথাও যদি তুমি যাও, টুগেদার, একত্রিত হও, কোরআন থেকে যদি একটা আয়াতের তরজমা শোনো, আমল করো নাই, আল্লাহ তাআলা 100 রাকাত নফল নামাজের সওয়াব তোমাকে দেবেন। কি সুবহানাল্লাহ বলবেন না? আবু যর, তুমি শোনো, যদি সেখানে গিয়ে বাবুম মিনাল ইলম, ইলমের একটা অধ্যায় শেখো, আমল করা শুরু করো নাই, 1000 রাকাত নফল নামাজের সওয়াব ইনস্ট্যান্ট আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। ভাই আওয়াজ হচ্ছে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার। এই তিনটা শব্দ যখন আমাদের মুখনিসৃত জবান থেকে বের হবে, নবীজির ভাষ্য থেকে আমরা জেনেছি, যত দূর আমাদের আওয়াজটা যাবে, গর্তের মধ্যে থাকা পিপিলিকা, গাছে বসে থাকা কীট পতঙ্গ, তৃণলতা, জীব এবং জড়, সব কিছু আমাদের পক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? না ভাই, পরিবেশটা আমার সঙ্গে একটু আওয়াজ করে কথা বলতে হবে, কারণ আপনারা দেখেছেন বাংলাদেশের বক্তারা ওয়াজ করে অর্ধেকটা, আর অর্ধেক আপনারা করিয়ে নেবেন। কি কষ্ট হবে ইনশাআল্লাহ? শুরুতে আমি দেখতে চাই, বিয়ে করনি যারা যারা রেডি হয়ে যাও, তারা বিয়ে করেছেন যারা একটু ওয়েট করেন। যারা বিয়ে করনি আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার। আর পরবর্তীতে আবার বলবো, বিয়ে করেছেন যারা, পরবর্তীতে তারা বলবেন। এখানে যারা আছেন তারা বিচারকের ভূমিকা পালন করবেন। রেডি যুবকরা? যারা বিয়ে করনি রেডি? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বিয়ে করেছেন যারা যারা রেডি হয়ে যান, তারা আমিও আছি আপনাদের দলে, হারানো যাবে ওদেরকে। রেডি? যারা বিয়ে করেছেন লিল্লাহি তাকবীর। না, আমার তো মনে বলে দুই দলই ফেল করছে, সমান সমান, ফার্স্ট হয়নি। তো আমাদের এলাকায় একটা কথা বলে, পুরান চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড। পুরান চাল আর নতুন চাল সব আমরা একত্রিত হয়ে আরেকটা বার আল্লাহর নামের বরত্ব ঘোষণা করব। সবাই একসঙ্গে বলি লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মনোযোগ এদিকে বাড়ান।
রাজার কানের কাছে গিয়ে এখন বলতেছে, রাজামশাই, আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম, আমার স্ত্রী, আমার বউ ঘর উঠান ঝাড়ু দেয়। ওটাকে কি বলে আপনাদের এলাকায়? আমাদের ওখানে ঝাঁটা বলে। ঝাঁটা ঝাড়ু দিতে 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 যখন ছোট হয়ে যায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে মোতা ঝাঁটা। কি বলে? আপনারা কি বলেন? মুড়ো ঝাঁটা। আমার বউ আমাকে ওই মুড়ো ঝাঁটা এইভাবে উঁচিয়ে বলেছে, ওগো রাজার দরবারে যাচ্ছ, যাও, কোনো সমস্যা নাই। সবাই যে এই লাইনে দাঁড়াবে, খবরদার তুমি ওই লাইনে দাঁড়াবা না, তুমি একলা এক লাইনে দাঁড়াবে, না হলে তোমার বাড়িতে আসলে ঝাঁটার বাড়ি আছে। বুঝে থাকলে বলেন, ওই ব্যক্তিটা বউকে সব থেকে বেশি ভয় পায়। কি কথা ঠিক কি না? তা আপনারা যারা হাত তুলতেছেন না, আপনাদের অবস্থাও ওই। বউয়ের কাছে গেলেও মায়েরাস। আল্লাহ তাআলার কাছে কামনা করছে, আল্লাহ পাক যেন স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বৈরথ রয়েছে, বিভাজন, ঝগড়া রয়েছে, এটা মিটিয়ে মনোমালিন্যতা দূর করে মহাব্বতটা বাড়িয়ে দেয়। পড়ি আমিন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমি বুঝতে পারি কি না এজন্য মাঝে মধ্যে হ্যাঁ না একটু আমার সঙ্গে করবেন, কারণ ভাষাগত তারতম্য থাকে। এক দেশের গালি তো আরেক দেশের বলি, অনেক সময় সমস্যা হয়। নোয়াখালী নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? অনেক সময় আমরা নোয়াখালীর ভাষা বুঝতে পারি না, বাংলাদেশি হওয়ার পরেও। এক বড় ভাই আমার ওখানে গিয়েছেন ফলের দোকানে। নোয়াখালী তো নাম শুনেছেন আপনারা না? ওখানকার ভাষা খুব জটিল। ওরা যখন কথা বলে কিচ্ছু বোঝা যায় না। ও সাই কিচ্ছু আমরা বুঝি না। ওরা যখন কথা বলে, আমাদের সঙ্গে যখন বলে ঠিক আছে, ওরা পরে উচ্চারণ করে না। আপনারা পানি খান, পানিরে কি বলেন? ওরা বলে পানিরে হানি। পান খান তো পান, পানরে কি বলে? পান। ওরা বলে হান। এক বড় ভাই গিয়েছে ওখানে, বাস্তবতা থেকে সে উদাহরণ দিচ্ছে। আমি ফলের দোকানে গিয়ে, যেহেতু আমার কনসেপ্টে আছে ওরা পরে হ বলে, আমি বলেছি পাকা দেখে একটা আমারে হে হে দাও। কি দাও? হে হে। দোকানি তো আমার উপরে বড্ড খেপে গেছে, আমার দোকানে কোনো হে হে নাই। বড় ভাই বলতেছে, আমি দিব্যি দেখতে পাচ্ছি তোমার দোকানে হে হে আছে। বলে কই হে হে, কোনো হে হে নাই। আমি দিব্যি দেখতে পাচ্ছি স্পষ্ট, এত বড় হলুদ রঙের একটা পাকা হে হে আছে, ওইটাই আমারে দাও, দাম কত চাও দিয়ে দিচ্ছি। লোকটা খেপে গেছে, বলে আমার দোকানে কোনো হে হে নাই, তাহলে এটার নাম কি? বলে এটার নাম তো হে হে না। তোমরা পান রে কি বলো? হান বলি। পানি রে কি বলো? হানি। তোমাদের নোয়াখালীতে পানি যদি হানি হয়, পেঁপে যদি, তোমার পান যদি হান হয়, তাহলে পেঁপে হে হে হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? তো হে হে। তখন দোকানি ডেকে বলতেছে, না ভাই, আসলে আমরা পেঁপেরে হে হে বলি না, পেঁপেরে আমরা বলি পাপিয়া। কি বলি? যাতে মাতাল তো তালে ঠিক আছে। এরপরেও আমি জানতে চাচ্ছি, আমার ভাষাগত কোনো তারতম্য আছে কি ভাই? বোঝা যাচ্ছে? পড়ি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা বাস্তবতার নিরিখে কিছু উদাহরণ দিয়ে পেশ করার চেষ্টা করি। আসুন, কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তাফসীর আকারে আমরা কথা শুনবো। কষ্ট হবে আপনাদের? আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, 55 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই বন্ধু হচ্ছেন তোমাদের এক নম্বরে আল্লাহ। সকলে বলুন তো কে? আল্লাহ। ওয়া রাসূলুহু, এরপরে তোমাদের বন্ধু হবে রাসূল। এরপরে ওয়াল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, তোমাদের বন্ধু তারা। আজকের আলোচনার সাবজেক্ট কে আমার বন্ধু। সকলে বলুন তো আজকের সাবজেক্ট কি? কে আমার বন্ধু। আসুন আমরা এই অলি শব্দ থেকে কথা শুনবো। তার আগে কোরআন বোঝার জন্য একটি উদাহরণ দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাবটা শুধু কিতাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে গোটা মুমিনদের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য এটা ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঔষধের মধ্যে দুইটা ক্যাটাগরি রয়েছে, দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে খেতে মিষ্টি আর একটা তেতো। ঔষধের দুইটা ক্যাটাগরি আছে না ভাই? একটা মিষ্টি আর একটা তেতো। ছোট্ট একটা বালক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে।
ডাক্তারের কাছে বাবা মা নিয়ে যাওয়ার পরে ডাক্তার 7 দিনে 7টা ঔষধ লিখেছে, বলেছে 7 দিন খাওয়াতে হবে। খাওয়ার দিক থেকে, স্বাদের দিক থেকে ঔষধগুলো তেতো। মা চিন্তা করতেছে আমার সন্তানকে কেমনে খাওয়াবো। 7টা শুকনা সন্দেশ টাইপসের মিষ্টি কিনে প্রত্যেকটার মধ্যে একটা করে ট্যাবলেট ভরেছে। সামনে গিয়ে বলে, বাবা দৈনিক একটা করে খাওয়া, বেশি খাওয়া যাবে না। মা তার সামনে রেখে ঘরের মধ্যে গেছে, বের হয়ে এসে দেখে মিষ্টি একটাও নাই। মায়ের চিন্তা, বাড়বে না কমবে? বাড়বে। মিষ্টির মধ্যে কি আছে? মেডিসিন আছে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে মাত্রাতিরিক্ত মানে ওভারডোজ, কেউ যদি ঔষধ সেবন করে হিতে বিপরীত হয়, এমনও হতে পারে মানুষ মারাও যেতে পারে। মা বলে, বাবারে সোনারে লক্ষ্মীরে সত্যি করে বলো তো সেই মিষ্টিগুলো কোথায়? ছেলে বলে, মা মিষ্টিগুলো আমার খুব পছন্দের, আমি খেয়ে ফেলেছি। তবে মা মিষ্টি খাওয়ার সময় দেখতে পেলাম মিষ্টির মধ্যে ছোট্ট ছোট্ট বিচি ছিল, দানা ছিল, বের করে আমি জানলা দিয়ে ওপাশে ফেলে দিছি। বুঝে থাকলে বলেন তো, কেউ যদি তেতো জিনিস খেতে না চায় জোর করে তারে খাওয়ানো সম্ভব না। কোরআন যদি ঔষধ হয়, আল্লাহর ভাষ্য অনুযায়ী কোরআনের মধ্যেও কিছু কিছু বিধান আছে মানার জন্য আমাদের কাছে তেতো লাগবে। যারা সুদ খায় তাদেরকে যদি বলা হয় সুদ খেও না, তাদের কাছে কথাটা তেতো লাগবে। যারা জেনা করে তাদের কাছে যখন বলা হবে লা তাকরাবুজ জেনা, জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাবে না, কথাটা তাদের কাছে তেতো লাগবে। এই রকম তেতো যখন তাদের কাছে লাগবে, তারা মিষ্টি মিষ্টি হুকুমার বিধানগুলো মানবে, আর তেতোগুলো এই হুকুমার বিধানগুলো জানলা দিয়ে ফেলে দিবে, মানতে চাইবে না। কথা বলেন, এমন মানুষ আছে না নাই? ঔষধ যদি সেবন না করি আমাদের মধ্যে রোগ থেকে যাবে। তাই আসুন আমরা এই আলোচনার ফাঁকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সে আলোকে আমরা আলোকপাত করব। তার আগে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোরআনটাকে মেডিসিন হিসেবে গ্রহণ করে, ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ আল্লাহ তাআলা তার মধ্য থেকে 10টা রোগ দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। যে কয়টা রোগ বলা যায় আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা যে শুরুতে প্রশংসা আদায় করলাম, প্রশংসা আদায় করলে আর কি লাভ হয় আমরা একটু জেনে নিই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো। সাহাবীদেরকে মাধ্যম করে আমার নবীজি বলেন, জান্নাতি আর জাহান্নামী 2টা দল যখন ভাগ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তিরমিজি শরীফের হাদিস, জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, নামাজের মধ্যে আমরা কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করি। আমার নবীজি বলেন, জান্নাতের মধ্যে কাতার হবে 120 খানা, 80 খানা কাতার পাবে আমার উম্মতেরা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলেই শেষ করেন নাই। নবীজি আমার সাহাবীদেরকে বললেন, 80 খানা কাতার পাবে আমার উম্মতেরা, বাকি থাকে 40 খানা কাতার। আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ, যত আম্বিয়া আলাইহিস সালাম আগমন করেছিলেন, সব নবীদের উম্মতেরা মিলে পাবে বাকি 40টা কাতার। বলি সুবহানাল্লাহ। গুরুত্ব এবং মর্যাদার বিবেচনায় আমরা উম্মতে মুহাম্মাদি কত বড় ভাগ্যবান, একটু দিল থেকে খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এ কথা বলেই নবীজি শেষ করেন নাই। হাদিসের শেষ অংশে আমার নবীজি বলেন, ওই যে 120 খানা কাতার হয়ে গেল, সর্বপ্রথম একটা ভিআইপি কাতার করা হবে, প্রথম একটা লাইন বানানো হবে। ওই লাইনে স্থান পাবে তারা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা কিনা মালিকের প্রশংসা আদায় করেছে সচ্ছল অসচ্ছল, সুখে আর দুঃখে, আর হালতে যারা আল্লাহর প্রশংসা করেছে তারা জান্নাতের প্রথম কাতার স্থান পাবে। এজন্য ঈমানটাকে নবায়ন করুন, বারবার প্রশংসা করুন,
যদি আমরা প্রশংসা করতেই থাকি, আমাদের নিয়ামত যিনি বাড়ায়া দেবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত রাজি আমরা পেয়েছি, তার মধ্যে 3টা স্পেশাল নিয়ামত রয়েছে যা কোনোদিন আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি নাই, দোয়াও করি নাই। আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, ও মালিক আল্লাহ আমাদেরকে হায়াত দেন, আমাদেরকে জীবন দেন। আল্লাহ মেহেরবানি করেছেন, দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ বানিয়েই ক্ষান্ত থাকেন নাই, মানুষ বানানোর পরে আমাদের উপাধি কেমন? আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। 2 নম্বর নিয়ামত আমার আল্লাহ বলেন, তোমাদের মানুষ বানানোর পরে আমি আল্লাহ ক্ষান্ত থাকি নাই। পৃথিবীর মধ্যে মানুষদের সব থেকে দামি সম্পদের নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত মেহেরবান, এত ইহসান করলাম, তোমাদের বাছাই করে করে ঈমান নামক দামি সম্পদটা তোমাদের দান করে দিলাম। কোনোদিন আল্লাহর কাছে কই নাই, আল্লাহ আমাদেরকে মুমিন বানাও, আমাদেরকে ঈমানদার বানাও। আল্লাহ কবুল করলেন, রহমতের চাদর দ্বারা বেষ্টন করলেন, আমাদেরকে মুমিন বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত হলো, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, ও আল্লাহ শেষ নবীর উম্মত বানান। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। অনেক নবী ছিলেন, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন, ও রব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মত আমরা হতে চাই। আল্লাহ সব নবীদের দরখাস্তটা কবুল করেন নাই, শুধু ঈসা রূহুল্লাহ তার দোয়াটা কবুল করেছেন। তিনি আবার দুনিয়াতে আগমন করবেন, তবে নবী হয়ে না, বিশ্ব নবীর উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। আসুন ভাইয়ার আমার, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। শব্দ চয়নগুলো দেখুন। নবীজির কাছে যখন বিভিন্ন সমস্যা নিয়ে মানুষজন আসতেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে মাধ্যম করে জানায় দিলেন, জিবরিল যাও যাও নবীজির কাছে কথা বলো। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষ যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে, তোমার কাছে এসে যদি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সমাধানটা কামনা করে চাই, তুমি তাদের সমাধানটা স্পষ্ট করে তাফসীর ভেঙে ভেঙে বিশদভাবে বর্ণনা দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন অলিয়ুন শব্দের ব্যাখ্যা আমরা শুনি। অলি শব্দের অনেকগুলো অর্থ হয়, তার মধ্যে এখানে সব মুফাসসিরিনে কেরাম অধিকাংশ আল আকসার যে অর্থটা গ্রহণ করেছে, 1 নম্বরে আছে বন্ধু, দ্বিতীয় আছে অভিভাবক। আমরা বন্ধু যদি ধরি, অন্তরঙ্গ বন্ধু, রফিক শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থও বন্ধু। নবীজি একদিন মসজিদের বাহিরে আছেন, কয়েকজন সাহাবী একত্রিত হয়ে কথা বলা শুরু করেছেন। একজন সাহাবী বলছেন, আল্লাহর কাছে বোধহয় সব থেকে প্রিয় আদম সাফিউল্লাহ। আরেকজন সাহাবী বলছেন, না রে না, আল্লাহর কাছে সব থেকে প্রিয় তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকজন বলছেন, না, আল্লাহর কাছে সব থেকে ফেভারিট, সব থেকে প্রিয় তিনি হলেন মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী বলছেন, না রে, হয়তোবা আল্লাহর কাছে সব থেকে ফেভারিট, সব থেকে প্রিয় তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। আমার নবীজি সাহাবীদের কথাগুলো শুনে ফেললেন, তাদের চোখে চোখ পড়ে গেল, সাহাবীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আমার নবীজি মুস্কি একটা হাসি দিলেন, দিয়ে বললেন, সাহাবীরা তোমরা যে সমস্ত নবীজির নাম বললে, ওই নবীদের নামের শান সব কিছু ঠিক আছে, ভয় পেও না। তবে তোমরা হয়তো এইটা জানো না, সবার সব রকম উপাধি রয়েছে, আমি মুহাম্মদ হলাম হাবিবুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু,
হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। পার্থক্য আছে এতটুকুন, খলিলুল্লাহ আল্লাহর এমন বন্ধু যেই বন্ধু আমার আল্লাহর জন্য সব কিছু করতে পারে। হাবিবুল্লাহ এটার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। পার্থক্য হচ্ছে এই জায়গায়, হাবিবুল্লাহ আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব কিছু করতে পারে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর জন্য সব কিছু করতে পেরেছেন, কারণ তার জন্য আল্লাহ শুরুতে অনেক কিছু করেছেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, নমরুদ তার জন্মটাকে রোখার জন্য পায়তারা করেছিল, চেষ্টা করেছিল, অন্যায়ভাবে অকাতরে অসংখ্য শিশুকে, বিশেষ করে পুত্র বালক সন্তানদেরকে হত্যা করেছিল। ছোট্ট অবস্থায় অনেকগুলো মানুষকে হত্যা করেছিল। হঠাৎ নমরুদ একদিন স্বপ্নে দেখলো আমার রাজ্যটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গণক ঠাকুরদের ডাকলো, ঠাকুররা এসে বলল তোমার রাজ্যে এমন একজনের আগমন হতে চলেছে, আবির্ভাব হতে চলেছে যে তোমার মসনদ থেকে তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে নামাবে। বলেন আল্লাহু আকবার। গণক ঠাকুরেরা তখন বলে দিল, ও ইব্রাহিম তাড়াতাড়ি পদক্ষেপ নাও, তোমার রাজ্যে এমন একটা বীর পুরুষ আসবে যে তোমাকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিসড়ে মাটিতে নামিয়ে দেবে। নমরুদ চিন্তা করলো কি করা যায়। এলাকার মধ্যে যত সন্তান ছিল পুত্র সন্তানগুলোকে হত্যা করলো। রাজ্যের মধ্যে আইন জারি করে দিল, খোঁজ নাও গর্ভবতী যেই সমস্ত মায়েরা আছে, যারা সন্তান সম্ভব সন্তান হবে, প্রত্যেক ওই সন্তান সম্ভব মায়েদের বাড়ির পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হলো। সন্তান যদি পুরুষ হয়, ছেলে হয়, সাথে সাথে তোমরা হত্যা করো। আর যদি কন্যা সন্তান হয় তাদেরকে তোমরা ছেড়ে দাও। গোয়েন্দারা তৎপর হয়ে উঠলো, তাদের বাড়ি বাড়ি গেল, দেখতে থাকলো যারা বালক সন্তান হয় হত্যা করে, কন্যা সন্তান হলে তাদেরকে ছেড়ে দেয়। এমনি করে এমন একটা দিন চলে আসলো, রাজ্যের মধ্যে আইন জারি করা হলো, দেখো তো বিয়ে করেছে যারা যারা, আইন জারি করে দাও বউয়ের সঙ্গে স্বামী থাকতে পারবে না। হঠাৎ করে আল্লাহর লীলা খেলা শুরু হয়ে গেল। এমন একটা দিন চলে আসলো, সন্ধ্যার পর থেকে মৃদু মৃদু হাওয়া প্রবাহিত শুরু হয়ে গেল। হাওয়া প্রবাহিত হওয়া যখন শুরু হয়ে গেল, একটা পর্যায়ে হাওয়া এসে লাগলো ওই নমরুদের বাহিনীদের গায়ে, তাদের মধ্যে তন্দ্রা চলে আসলো, ঘুম ঘুম ভাব চলে আসলো। সবাই যখন ঘুমের কোলে নিমগ্ন হয়ে গেল, ওদের প্রধানের দায়িত্ব দেওয়া হলো আজরকে। আজরের গায়েও যখন বাতাস লাগলো, আজরের ঘুম লাগে নাই, তার মধ্যে যৌন উষ্ণতা বেড়ে গেল, ভালোবাসা যখন বেড়ে গেল, চিন্তা করলো সবাই এখন ঘুমাই। একটা সময় পাওয়া গেল, আমি এখন আমার স্ত্রীর সঙ্গে একটু মহাব্বত করতে পারবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহ। কাফের যারা, তারা কৌশল অবলম্বন করে না, তারা ষড়যন্ত্র করে, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লো, দরজা খোলো, ওগো তুমি আসলে, তোমার বাহিনীর কেউ যদি দেখে ফেলে তোমার না জানি অমঙ্গল হয়ে যাবে। স্ত্রীর কাছে বলল সবাই ঘুমায়, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো, ঘরের মধ্যে প্রবেশ করলো, অন্তরঙ্গ কিছু সময় অতিবাহিত করলো। আমার আল্লাহ ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে মায়ের গর্ভে কবুল করে নিলেন। মায়ের পেটটা স্বাভাবিক থেকে যায়। পৃথিবীতে দুইজন নবীর মা গর্ভ ধারণ করেছিলেন, কিন্তু পেটটা উঁচু হয় নাই, স্বাভাবিকের মতো ছিল। এক নম্বর হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা, দুই নম্বর হলো ইব্রাহিম খলিলুল্লাহ
তার মা যখন তাকে গর্ভে ধারণ করেন পেটটা একেবারে স্বাভাবিক ছিল, উঁচু হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসলো, মা চিন্তা করলো, হাই হাই, এখন যদি মানুষ জানতে পারে বালক সন্তান, সঙ্গে সঙ্গে তো হত্যা করবে। আর যদি কন্যা সন্তান হয় রেহাই পাবে। কি সন্তান হবে আমি তো এখনো জানি না। যাই পাহাড়ের পাদদেশে যাই, লোকচক্ষুর অন্তরালে গিয়ে আমি সন্তানটাকে ভূমিষ্ঠ করব। চলে গেলেন পাহাড়ের একটা গুহার কাছে। সন্তান ভূমিষ্ঠ করলেন যখন, দেখতে পেলেন ফুটফুটে নবজাতক সন্তান, ফুটফুটে সুন্দর চেহারার একটা বালক সন্তান চলে এসেছে। এবার চিন্তা করলেন, একে যদি আমি বাড়িতে নিয়ে যাই, নমরুদের যে বাহিনী রয়েছে খবর পাওয়ার সাথে সাথে এসে হত্যা করবে। না না, আমি একে বাড়িতে নিয়ে যাব না, গুহার মধ্যে রেখে দিলেন। সিদ্ধান্ত নিলেন, আমি দৈনিক কয়েকবার করে এসে দুধ পান করাবো। বাড়িতে চলে গেলেন, আবার আসেন, দুধ পান করান, আবার চলে যান। কি মিরাক্কেল, কি আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গেল। আমার ভাইয়েরা মনোযোগ বাড়ান। মাত্র কয়েকদিনের ব্যবধান, 1 মাসে একটা সন্তান যত গ্রোথ হয়, যত বড় হয়, একদিনে ইব্রাহিম পয়গম্বর সেই রকম বড় হয়ে যেতে লাগলে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইব্রাহিম পয়গম্বর কথা বলা শুরু করলেন। সর্বপ্রথম প্রশ্ন, মা এই যে দেখা যায় এগুলো কি? মা শিক্ষা দিলেন, এগুলো হচ্ছে পশু, এই পশুর নাম হচ্ছে এইটার নাম সেই, এটার নাম গাছ, এটা খেজুর গাছ, এটা অমুক গাছ, তমুক গাছ, সব শিক্ষা দিলেন। সর্বপ্রথম প্রশ্ন মায়ের কাছে বললেন, মা এগুলোর মালিক, এগুলোর রব কে? মা বলল, এগুলোর মালিক তোমার বাবা, নাম হচ্ছে আজার। সেকেন্ড প্রশ্ন, মা আজার আমার বাবা, বুঝলাম এগুলোর মালিক, আমি জানতে চাই আমার বাবার রব কে? সুবহানাল্লাহ বলবেন না? এ কথা যখন বলেছে মা, তখন বলে, বাবা তোমার বাবা আজারের রব হচ্ছে নমরুদ, কারণ নমরুদের অধীনেই তোমার বাবা চাকরি করে। এ কথা শুনে তখনই বললেন, মা নমরুদের খোদা, নমরুদের রব কে? আল্লাহু আকবার বলেন। কথাটা যখন বলেছে, মা তার সন্তানকে এইভাবে হাত দিয়ে মুখ চেপে ধরেছে, বলেছে, বাবা এই কথাটা তুমি এখন বলো না, সমাজস্থ মানুষ যদি তোমার এই কথাটা শোনে তোমার অনিষ্ট হবে, তোমার ক্ষতি হবে, এমনকি তোমাকে হত্যাও করা হতে পারে। তার মানে বোঝা গেল, তাওহীদের পক্ষে থাকবে যারা, বাতিলরা সব সময় তাদের ক্ষতি করার চেষ্টা করতেই থাকবে। কি কথা বলেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে ইনশাআল্লাহ? না, মনোযোগ আছে ইনশাআল্লাহ? কোরআনুল কারীম মেনে নিলে 10টা রোগ দূর হয়ে যায়। কয়টা রোগ? 10টা রোগ ইনস্ট্যান্ট দূর হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর রোগ হচ্ছে হিংসা। হিংসা বোঝেন ভাইরা? হিংসা আছে আমাদের মধ্যে? আছে। হিংসা কাকে বলে? আমার হচ্ছে হোক, আরেকজনের না হোক। আমি ভালোভাবে বসে, কিন্তু পাশের জন যাতে ভালোভাবে বসতে না পারে। আমার ক্যামেরা এই সোজা লাগাই, হুজুরকে যাতে ভালো করে দেখা যায়, তোর ক্যামেরাটা একটু দূরে লাগা। কি মিডিয়ার ভাইরা, কথা ঠিক কিনা বলেন? আমার হচ্ছে হোক, স্বার্থ আমার দেখবো, তোরটা তুই পরে দেখ। গ্রামের মধ্যে একটা কৃষক ছিল, চাষাবাদ করতে হঠাৎ করে তার লাঙ্গলের ফালের সাথে একটা শক্ত পাথর বেঁধে গেছে। পাথরটা তুলে সে দিয়েছে ঘষা, একটা দৈত্য হাজির হয়ে গেছে। দৈত্য ডেকে বলে, মালিক তোমার কি চাই? কেন? তুমি যা চাবে তোমাকে আমি তাই দেব, তবে শর্ত হচ্ছে এতটুকুন, তোমাকে আমি যা দেব পাশের জনকে তার থেকে ডাবল দেব। আসসালামু আলাইকুম। কালু ভাই কোথায় আছেন? আপনি মানুষের সাথে দেখা করুন। হেডমাস্টার আপনাকে ফোন করছেন। কালু ভাই আপনি যেখানে থাকুন না কোনো, তাড়াতাড়ি মানুষের সাথে আপনি দেখা করুন হেডমাস্টারের সঙ্গে। এটা তো আদব না। যতই হোক, আমি কথা বলছি, আমার কথা বন্ধ করে দিয়ে এটা মাইক চালু করবেন, এটা কেমন না? ছন্দ পতন হয়ে গেলে সমস্যা, এমনিতেই সমস্যা হচ্ছে না। বলি আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা পড়তে চাই না আমরা ভাইরা, কালেমার অনেক দাম, কালেমার অনেক দাম, আমরা কালেমা পড়তে চাই না। কালেমার কথা শুনে একটা হাদিস মনে পড়ে গেল, বলি। তিরমিজি শরীফের হাদিস এটাও। আমার নবীজি বলেন, কিয়ামতের হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, মানুষগুলোকে ডাকা হবে। আল্লাহ নবীজি বলেন, এমন একটা বান্দাকে ডাকা হবে সামনে, মিজানের দুইটা পাল্লা কায়েম করা হবে, একটা ডান একটা বাম। বাম পাল্লাই তার বদি মানে গোনাহের খাতাগুলো তুলে দেওয়া হবে, আর ডান পাল্লার মধ্যে তার নেকিগুলো তুলে দেওয়া হবে। নবীজি বলেন, ওই লোকটার বাম পাল্লার মধ্যে 99টা খাতা দেওয়া হবে, সবগুলো খাতাতে শুধু গোনা লেখা আছে। নেকের পাল্লার মধ্যে কোনো নেকি নাই, কোনো খাতাও নাই। লোকটা তো এবার বেকায়দায় চিন্তা করবে, হাই হাই, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। ওই লোকটা চিন্তা করবে, হাই হাই, জাহান্নামে যাওয়া ছাড়া বোধহয় কোনো উপায় আমার নাই। আল্লাহর পক্ষ থেকে আলান হয়ে যাবে, ও বান্দা বান্দি শোনো, আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম আমি আল্লাহ কোনো বান্দার প্রতি করব না। আল্লাহর পক্ষ থেকে একটা বেতাক, ছোট্ট একটা কাগজের টুকরা ফেরেশতাকে দিয়ে বলা হবে, নাও নাও ওই নেকির পাল্লাই তুলে দাও। ছোট্ট একটা আইডি কার্ড বেতাক যখন নেকের পাল্লাই তুলে দেওয়া হবে, নেকি হিসেবে নেকের পাল্লাটা ওই বান্দার পক্ষে ভারী হয়ে যাবে। আমার নবীজি বলেন, লোকটা চিন্তা করবে, মা হাদিহিল বিতাকা, দেখি তো ছোট্ট কাগজের টুকরায় কি এমন লেখা আছে। নজর করেই দেখবে ওখানে কালেমা লেখা আছে। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কালেমা আমরা পড়তে চাই না? কত দামি কালেমা! সেদিন 99টা খাতা। নবীজি বলেন, এক একটা খাতা এত মোটা, এত বড়, চোখের দৃষ্টিসীমা যত দূর দেখা যায়, এত বড় বড় এক একটা খাতা। এই রকম খাতা থাকবে 99টা। তার এগেইনস্টে শুধু কালেমা, এই খচিত কার্ড, ছোট্ট কাগজের টুকরা এক পাল্লাই তুলে দেওয়া হবে, নেকি হিসেবে ভারী হয়ে যাবে। আরেকবার বলেন।